তো গাইস এখন আমি কোনোরকম ডিটেলস এক্সপ্লেন করে তোমাদের এই এপিসোডটা শেষ করে দেবো, ঠিক আছে? তো এপিসোড শুরুতে আমরা দেখতে পাই যেরকম আগের এপিসোডে আমরা দেখেছিলাম মোচেন ওই জঙ্গল আসার পরে সে একটা ফরমেশনে ট্র্যাপ হয়ে যায় এবং তার সাথে যতগুলো বন্ধুরা আছে সবাই বিভিন্ন জায়গায় টেলিপোর্ট হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় তারাও একটা ফরমেশনের মধ্যে আটকে যায়। আমরা মোচেনকে দেখতে পাই সেই ভেবে নিয়েছে তাকে সবাই টার্গেট করেছে, ঠিক আছে, তার বন্ধুদেরকে না। আমরা দেখতে পাই মোচেন এখানে ভালোভাবে লক্ষ্য করে কিভাবে এখান থেকে ছুটা যায়। হ্যাঁ, যেহেতু কোনো রকম এখান থেকে ছুটবে এবং তার বন্ধুদেরকে কীভাবে ছুটাবে এটা তো সে এখনও জানে না। আমরা দেখতে পাই সুজন এখানের একটা ফরমেশনের ট্র্যাপ হয়ে যায় এবং সে বিভিন্নভাবে অনেক বল টল ইউজ করে দিয়ে এখান থেকে ছোটার চেষ্টা করে। তার লগের অনেক বন্ধুরা ছিল, মানে তার গার্ডও ছিল এখানে। তার গার্ডগুলোর ওই ফরমেশন ধরে মনে করো না আস্তে আস্তে পাওয়ার ডিভোল্ট করে ফেলে, যার কারণে তারা মারা যায় আর কি। এখানে সুজন এখানে অনেক চেষ্টা করে ছোটার জন্য, কিন্তু সে এখানে পারে না। তারপরে সিনে দেখতে পাই জার্নালরাও তা সবাই মিলে সবার সাথে ফাইট করতেছে, ঠিক আছে, একে একে একজনে আরেকজনের সাথে ফাইট করছে এখানে। তারপরে হুজিয়া বলে, আরে ড্রাগন সান তুমি এখানে বসে কি করছো, তাড়াতাড়ি যাও, তুমিও যাও, তুমিও না গেলে কি ওরা পারবে, মনে হয় না। তো উত্তরে ড্রাগন সান বলে, তুমি দেখছো না এখানে আমাদের সাথীরা ওরা পারছে না, আর আমার তো যাওয়ার দরকারই নেই, ওদের সাথে এই জায়গায় টেক্কা দেখ, ওরা ওদেরকে হারাতে পারলে তারপর আমি যাবো, ঠিক আছে। তারপর সে দেখতে পাই মোচেন আর লুলির উপরে ওই ড্রাগন সানের যে প্রথম যে গিয়ে আসে না ডাবল কাপল রেড ক্রিস্টাল দিয়ে মানে অ্যাটাক করে, ওরা আসে মোচেনের সাথে ফাইট করে। আমরা জানি মোচেনের সাথে এখানে পারবে না। তারপর সিন দেখতে মোচেন আর গিয়া তাদের মধ্যে অনেক ফাইট হয়। তারপরে দেখি মোচেন আর লুলি ওদের সাথে ফাইট করে, হ্যাঁ, ওদেরকে হারিয়ে দেয়। এবং আমরা তারপর সিন দেখতে পাই এখানে জেনারেলের মধ্যেও ফাইট হয়েছে, তারাও সবাই মিলে সবাইকে হারিয়ে দেয়। এবং এখানে দেখতে পাই মোচেন ওই যে কাপল মেটিয়া লাস্ট ওকে মারতে যাবে, হ্যাঁ, তখন আমরা দেখতে পাই ওকে মারতে পারে না, তখন ওকে বাঁচাতে কে জানি চলে আসে। তারপরে সিন দেখতে পাই ড্রাগন সানকে বলে, ঠিক আছে এবার যাও, এবার তো মনে হয় না তোমার সাথীরা এখন কিছু করতে পারে, যাও ড্রাগন সান। তখন আমরা দেখতে পাই ড্রাগন সান ওখান থেকে চলে আসে ফাইট করার জন্য, এখনও আসে নাই ম্যান। তারপরে সিন দেখতে পাই মোচেনের উপর লুলুর উপর কে জানি অ্যাটাক করছে, সামনে আমরা দেখতে পারবো। আমরা দেখতে পাই হুজিয়ার ফরমেশন ওই যে কাপল মেয়েটি আছে না, ওকে ওখানে ডিভোর করে ফেলে এবং ফরমেশনের মধ্যে অ্যাবজর্ব করে ফেলে। মোচেন বলে এই ফরমেশন তো হেভেন লেভেলের কাল্টিভেটারকেও তো ওইখানে ডিভোর করে ফেলবে, এতটাই পাওয়ারফুল রে ভাই। আমরা দেখতে পাই লুলি আর মোচেন ওই ফরমেশনে আটকে যায় এবং দেখতে পাই মোচেন লুলিকে বলে, লুলি তুমি এখান থেকে যাও, আমি এই ফরমেশনটা গিয়ে করছি। তখন লুলি উল্টা বলে, মোচেন তুমি যাও, আমি এই ফরমেশনটাকে হ্যান্ডেল করছি, তুমি ওই দিক দিয়ে যাও, আমাদের বন্ধুদেরকে বাঁচাও। এটা বলে মোচেন যেতে যাচ্ছেন, কিন্তু কী করবে, বিপদ পরিচালন যেতে হবে। তারপর সে দেখতে পাই মোচেন ওখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই মোচেন লিজোয়ান আর চ্যাংচ্যাংয়ের লোকেশনটা খুঁজে ফেলে। তারপর সে দেখতে পাই ওরা একটা গুহার মধ্যে আটকে রয়েছে এবং ওদের শরীরে পয়জন চলে গেছে। জানি না মোচেন এখানে কমাতে পারবে কিনা, দেখা যাক। আমরা দেখতে পাই মোচেন এখানে এনার্জি দিয়ে মানে ওই পয়জনকে মানে ডিসিপেট করতে চেষ্টা করে, কিন্তু পয়জন যায় না। তারপরে মোচেন বলে, হয়তো আমাকে জুইউ যে হেভেনলি ফ্লেম দিয়েছে না, 9 নেদার ফ্লেম বলে এটাকে, 9 নেদার ফ্লেম দিয়ে আমি এখন ওকে বাঁচানোর চেষ্টা করব, হয়তো বেঁচে যেতে পারে, দেখা যাক কি। আমরা দেখতে পাই মোচেন যখন 9 নেদার ফ্লেম মানে ইম্পোর্টাল ফ্লেমও বলা যায় এটাকে, ওটা দিয়ে যখন মানে এনার্জি দেয় এবং পয়জন বের করতে কোনো সমস্যা না, অনেক ইজিলিভাবে পয়জনগুলো বের হয়ে যায় এবং কিছুটা ভিতরে আছে, এগুলো পরে পিওর হবে আস্তে আস্তে আর কি। এখন বেশিরভাগ 70 বা 80% মানে পয়জন বের হয়ে গেছে, এখন ওরা মানে বাঁচবে আর কি। ওরা ওদিক দিয়ে আমরা দেখতে পাই জিজুয়ান ওখানে মানে মোচেনের কাছে আসতেছে। হ্যাঁ, এখন দেখা হবে মোচেনের সাথে এখন সবাই ফাইট করবে, কি হবে জানি মোচেনের অবস্থা, দেখতে কিন্তু ইন্টারেস্টিং হবে। তো গাইস, সময়ের অভাবে এবং বিভিন্ন বিজির কারণে তোমাদের জন্য ভিডিও দিতে পারছি না, তো সবাই একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। সামনে থেকে ঠিক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং নতুন এপিসোডে চলে এসেছে, আবার ওইটাও এক্সপ্লেন করবো। হ্যাঁ, 2-1 দিন একটু লেট হবে, তারপরে দিয়ে দেবো আর কি। মানে ঈদের পর্যন্ত একটু 2-1 দিন একটু এদিক ওদিক হবে আর কি, তারপরে সব ঠিক হয়ে যাবে। তো সবাইকে ঈদ মোবারক, সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।